হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নবমীর সকাল। তো নবমীর সকালে আমি একদম রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে আজকে সন্ন্যাসী মন্দিরে পুজো দিতে। কারণ সন্ন্যাসী মন্দিরে আমি প্রত্যেকবারে যাই, না গেলে মনটাও ভালো লাগে না, সেজন্য রেডি হয়ে গেলাম। এবার আমরা বেরিয়ে পড়বো। আজকে যাব হচ্ছে আমি আমার মাকে নিয়ে সাথে। তো মাও রেডি হয়ে গেছে, দুই মা মেয়ে একবারে বেরিয়ে যাব এখনই। এই যে দেখো, মাও রেডি, আমিও রেডি। তো এইবার কিন্তু আমরা বের হয়ে যাব। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হবে। আর এখন টোটোতে করেই যাব। টোটো পেলেই চলে যাচ্ছি। তো এই যে দেখো, টোটো পেয়ে গেলাম রাস্তায় বের হয়ে। টোটোতে করে আমরা চলে যাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বাগানের রাস্তা। তো দেখো রাস্তাটা কত সুন্দর, দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর লাগতেছে। তো কথা বলতে বলতে পৌঁছায় গেলাম। এই যে দেখো, মন্দিরটা এখন খুব সুন্দর করে চারপাশটা সাজিয়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা মন্দিরে পৌঁছে গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে পুজোর ডালা রেডি করে নিলাম। রেডি করে নিয়ে চলে গেলাম মণ্ডপের ওখানে। মণ্ডপে গিয়ে এই যে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। আর মোটামুটি ভিড় ছিল। তখন মোটামুটি বাজে প্রায় 1:30। তো 1:30টার সময় খুব একটা যে ভিড় তা ছিল না, বেশ হালকা ফুলকা ছিল। তো আমার দুর্গা মাকে পুজো দেওয়া হয়, অঞ্জলি দেওয়া আর পুজো দেওয়া হয়ে গেল। এবার চলে গেলাম সন্ন্যাসী বাবার ওখানে। তো দেখতে পাচ্ছ তোমরা সন্ন্যাসী ঠাকুরগুলো কত সুন্দর। পুজো দেওয়া এখানে হয়ে গেল, চলে গেলাম এবার মায়ের ওখানে। মায়ের ওখানেও পুজো দেওয়া হয়ে গেল। তারপর বাইরে বাইরে একটু বেরোলাম, বেরিয়ে দেখছি আর মাকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ মা অনেক দিন থেকেই আসেনি, যখন থেকে নতুন হয়েছে আর আসেনি, সেই জন্য মাকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখালাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তারপর আসলো আমার কর্তামশাই। কর্তামশাই এখানে পুজো দিবে। তো এবার আমার কর্তামশাই বসলো, ও অঞ্জলি দিবে। তো এই যে দেখো, তখন কিন্তু একদম ফাঁকা, প্রায় 2টো 2:30 বেজেই গেছে। আর আমার কর্তামশাই এখানে অঞ্জলি দিচ্ছে খুব সুন্দর করে। আর এখানকার ব্রাহ্মণটাও খুব সুন্দর মন্ত্র বলে, খুব ভালো লাগে। তো সবার আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবারে আমি আমার কর্তামশাইকেও বললাম যে চলো একটু বাগানের ওদিকটা ঘুরে আসি। আর মাকে একটা জায়গায় বসিয়ে রাখলাম। বসার অনেক জায়গা আছে, মাকে বললাম যে তুমি এখানে রেস্ট নাও আর আমরা একটু ঘুরে আসি। তো আমরা একটু এদিকে বাগানের ওদিকে যাচ্ছি। খুব সুন্দর দেখো বাগানটা। এটা হচ্ছে শিকারপুর চা বাগান, সকলেই জানো। তবুও আসলে একটু বাগানের দিকটা না ঘুরলে ভালো লাগে না, সেজন্য একটু বাগানের দিকটা আমরা ঘুরে আসলাম। চারপাশে সবুজে সবুজ, সত্যি এদিকে আসলে মনটা একটা অন্যরকম অনুভূতি হয়, খুব খুশি খুশি লাগে। তো ঘুরে চলে আসলাম। আর এদিকে এসে দেখি মাঠের এদিকে অ্যানোয়াজ করতেছে যে যারা যারা এখনো আসো সবাই একটু এখান থেকে আমাদের প্রসাদ নিয়ে যাবে। তো আমি মাকে বললাম, মা বললো যে ঠিক আছে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে প্রসাদ নিতে। তো 2টা 2:30টার সময় সকাল থেকে উপোস থেকে তারপর যদি 2:30টার দিকে এরকম প্রসাদ পাওয়া যায়, সত্যি খুব একটা ভাগ্যের বিষয়। তো দেখো প্রসাদটা কত সুন্দর হয়েছে দেখতে। আর উপোস থেকে মানে ঝাল ঝাল, মানে খেতে খুবই ভালো লাগতেছে। তো আমরা এবার প্রসাদ খাওয়া শুরু করে দিলাম। আমরা এখানে বসে অনেকেই খাচ্ছি গাছটার চারপাশে গোল করে। আর এই যে মাও এই পরিবেশটা দেখে খুবই খুশি। মাকে খুশি দেখে আমিও খুশি। তারপর আমরা এখানে বসে খাচ্ছি আর মাঠের এদিকেও কিন্তু অনেকেই খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মাঠে বসেও কিন্তু অনেকেই খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এইবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এবার একটা লম্বা মতন একটু ঘুম দেবো, একটু রেস্ট নিবো, আর খাওয়া দাওয়া করবো না। মন্দিরে যা প্রসাদ খেয়েছি, পেট একবারে ভরে গেছে। আর মায়ের প্রসাদ এত সুন্দর হয়েছে আর কি বলবো, আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। বাড়িতে রান্না করেও গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে এবার আমি নবমী রাতের জন্য একদম রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নবমী রাতের সাজ। তো এখন ঘুরতে যাব। আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমার কর্তামশাই রেডি হবে। আর আজকে কর্তামশাই আর আমি যাব। আর আমার মেয়েরা আর ছেলেরা ওরা কিন্তু আগেই চলে গেছে। আর আমরা এখন বেরোবো। তো আজকের ভিডিওটা ছিল এই নবমী সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করলাম, এটাই নিয়ে ছিল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।